আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট কিচেন চ্যানেলে আপনাদের অনেক বেশি স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে মাত্র ৫০ টাকা খরচ করে ২০০ টাকার বেশি টমেটো সস বানানো যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন সসটা কত বেশি সুন্দর হয়েছে। প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ৪ টুকরা করে কেটে নিয়েছি। আমার টমেটোগুলো খুব বেশি লাল ছিল না, যে কারণে টমেটো সসটার কালারটা একটু হালকা আসছে। আপনারা চাইলে এর থেকে বেশি পাকা টমেটো দিয়ে সস বানালে অনেক বেশি কালারফুল হবে। এই পর্যায়ে আমি একটা কড়াইয়ে টমেটোগুলো দিয়ে চুলাটা অন করে দিয়েছি। তারপর এর ভিতর আমি ৪ টুকরো পেঁয়াজ ফালি দিয়ে দিয়েছি। তারপর একটা বড় সাইজের রসুনের টুকরা দিয়ে দিয়েছি। তারপর ৭ থেকে ৮টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপর কিছু পানি দিয়ে নিলাম। টমেটো থেকে এমনি পানি অনেকটা গলবে, তারপরও আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার কারণে এটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমার খুব বেশি সময় লাগেনি, প্রায় ১০ মিনিটের ভিতর এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি টমেটোটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। তারপর আমি এরকম একটা ছাঁকনি দিয়ে টমেটোটা ছেঁকে নিব, কারণ এটাতে অনেক বেশি দানা দানা থাকে, যেটা সসের জন্য উপযোগী নয়। দানাগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এই তো আমার ব্লেন্ডার করার পর এই পরিমাণ টমেটো সস হয়েছে। এখনও সসটা পুরোপুরি রেডি হয়নি। এরপর আমি একটা বাটিতে ২ চামচ পরিমাণ ভিনেগার নিয়ে এতে ২ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা আমাদের সসটাকে ঘনত্ব বাড়াতে সাহায্য করবে। চেষ্টা করবেন এটা ভিনেগার দিয়ে গোলানোর, কারণ ভিনেগার দিয়ে গোলালে এটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে। এরপর আমি একটা কড়াইয়ে সেই ছেঁকে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর এতে একটু ঝাল করার জন্য আমি ২ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ঝাল মিষ্টি হবে, যে কারণে আমি ৪ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল কিংবা চিনি দিয়ে দিতে পারেন। আমি চাচ্ছিলাম টক ঝাল মিষ্টির একটা সস, যে কারণে আমি সব কিছু পরিমাণ মতো সমপরিমাণ দিয়েছি। আপনারা চাইলে বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন, কম ঝাল খেলে কম দিতে পারেন বা মিষ্টি। এরপর আমি এটা ভালো করে জাল করে নিচ্ছি। এ সময় খুব বেশি খেয়াল রাখতে হবে যেন এটা তলে না লেগে যায়। এরপর আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তাড়াতাড়ি করে খুব বেশি নাড়াচাড়া দিতে হবে, কারণ এটা দলা পেকে যাবে, যে কারণে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপর যখন এটা খুব বেশি জাল হয়ে যাবে, আপনার কাঙ্ক্ষিত ঘনত্ব চলে আসবে, তখন আমার এখনও খুব বেশি ঘনত্বে আসেনি, আমি আরও একটু ঘনত্ব করব টমেটো সসটা, যে কারণে আমি আরও বেশি নাড়াচাড়া দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর এই টমেটো সসটা বাইরে থেকে বাজার থেকে ফুড কালার দিয়ে কিংবা বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে বানানো টমেটো সস থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, ঘরোয়া উপকার। এই তো আমার টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে। দেখেন, মাশাআল্লাহ, আমার টমেটো সসটা কত বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর দেখেন, আমার মাত্র ৩০ টাকা টমেটো দিয়ে কত বেশি টমেটো সস হয়েছে, প্রায় ২টা জার আর ১ বাটি। টমেটোর কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল, আর টমেটোর ঘনত্বটাও ঠিক ছিল। আপনারা চাইলে বাসায় এরকম টমেটো সস ট্রাই করে দেখতে পারেন বানিয়ে, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো অনেক বেশি ভালো। আর বাচ্চারা তো টমেটো সস দিয়ে যে কোনো প্রকারের খাবার খেতে খুব বেশি পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।